আরেক জানোয়ার। দেখেন তাহলে এই বান্দা যে বলেছে নবীর নামে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসালাতের এই বাক্য একসাথে রাখা যাবে না বলছে, আমার আল্লাহর ফতোয়া হলো এই বান্দা কট্টর কাফের। কট্টর কট্টর কাফের। এটা আমার কথা না, তা আল্লাহর ফয়সালা। আমি দিব একটু। কোরআন শরীফে 100টি আয়াত আছে। হুজুর কিন্তু আমাদের কারোর সাথে পড়াইছিলেন 90-91 কথা বলছি। কয় বছর আগে? কি বলো 22-23 বছর, 26 বছর, 16 এসে গেছে না? 26। তাহলে তখন কিন্তু হুজুর হাফেজ ছিলেন না। আবার কখন হয়েছিল হুজুর? 96 বলে আরো 6 বছর পরে। বলেন মারহাবা। হুজুর তো আবার হাফেজ সাহেব হুজুর। এটা অনেক সবার পক্ষে সম্ভব না। বয়স হয়ে যাওয়ার পরে হাফেজ হওয়া এটা একটা আল্লাহর বড় স্পেশাল দান। একটু জোরে বলুন মারহাবা। তা আমি কি বলতে চাচ্ছিলাম, কোরআন শরীফে 100টি আয়াত আছে, বিষয় হলো 80টি। এই 100টি আয়াত আল্লাহ আপন মাহবুব নবীকে লাগিয়ে লাগিয়ে বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা মান আতাআল্লাহ ওয়া রাসূলা মান আসাল্লাহ ওয়া রাসূলা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এভাবে একটা দুইটা না, কয়টা আয়াত? 100টি। আর এই বন্দারা পাশাপাশি থেকে আলোক করতে চাই। আমার আল্লাহ বলেন আমি জোড়াই জোড়াই বললাম, আর তোরা আমার নবীকে আমার থেকে আলোক করতে চাস, ঠিক আছে আমি আল্লাহর ফতোয়া শুন। আল্লাহ ফতোয়া দিচ্ছে 6 পারায় প্রথম পৃষ্ঠায়। কত পারা? 6 পারায় প্রথম পৃষ্ঠা, সূরা নিসা আয়াত নম্বর 150 বরাবর 150। কত? 150 আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউমিনুন ওয়া ইয়াকুলুন নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই কট্টর কাফের বলছে না? কে বলছে? আল্লাহর ফয়সালা। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফর করে। কি রকম? আল্লাহ কুফরের ডিজাইন কাফের কিভাবে হচ্ছে সেটাও দেখাই দিয়েছে। আল্লাহ বলছেন আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, এরা আমি এবং আমার রাসূল থেকে পৃথক করতে চায়। আমি আল্লাহকে আমার রাসূল থেকে। এরা বলে কি? ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, এরা বলে কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এরা আরেকটা, আমি এবং আমার মাহবুব নবী যে রাস্তা দিলাম, এরা আরেকটা রাস্তা বানাইতে চায়। আমি লাগাই লাগাই বললাম, আর এরা বলে পাশাপাশি রাখলেই কি শিরিক। তাহলে রাস্তা আরেকটা হয়ে গেল না? আল্লাহ বলে আমি একটা দিলাম রাস্তা, এই বান্দার রাস্তা আরেকটা বানাচ্ছে। ওই রাস্তা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে না? সোজা ডাইরেক্ট কোথায়? জান্নাতে। মানুষের মন গড়া রাস্তা বানাইলে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট পৌঁছে যাবে কোথায়? গুইসামের সাথে। আরে গুইসামে তো নবী চিনে। এটা শুনুন, কাজী আয়াজ নোট করেছেন সেবাতে, আল্লামা শেখ মুহাক্কিক মাদারিজুন নবুওয়াতে নোট করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইস আল কুবরাতে নোট করেছেন। গুইসাপ আমার নবীর সাথে কথাও বলেছে।